এই যে ভাইজান, খবর রাখেন কি আগামী 16ই ডিসেম্বর থেকে সকল আনঅফিসিয়াল স্মার্টফোন বন্ধ হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আগামী 16ই ডিসেম্বর থেকে যত আনঅফিসিয়াল স্মার্টফোন আছে সবগুলোই কিন্তু বন্ধ হতে যাচ্ছে। অর্থাৎ আপনি ওই ফোনগুলোতে কোনো রকমের নেট কানেক্টেড করতে পারবেন না, অর্থাৎ ওইগুলো নেট কানেক্টিংয়ের বাইরে থাকবে। হয়তো বা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, এই বিষয় নিয়ে তো এর আগেও আলোচনা হয়েছিল এবং কয়েক বছর কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তখন তো তারা বন্ধ করেনি, বলছে কিন্তু বন্ধ করেনি। কিন্তু না ভাই, এবার একটু সিরিয়াসলি তারা এটা নিচ্ছে এবং এটা যে বন্ধ করবে এটা বোঝাই যাচ্ছে। তো অবশ্যই এটাকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আনঅফিসিয়াল ফোনগুলো অবশ্যই নিতে বিরত থাকতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এখন আপনারা হয়তো বলবেন যে ভাই, যে ফোনগুলো অলরেডি বাজারে আছে, হিউজ পরিমাণে কিন্তু বাজারে আনঅফিসিয়াল ফোন আছে, কারণ আমাদের বাংলাদেশের যে ফোনের যে মার্কেটটা, স্মার্টফোনের যে মার্কেট, এটা কিন্তু আনঅফিসিয়াল মনে করেন যে 75% দখল করে রাখছে। এখন কথা হলো যে 75% দখল করার কারণও আছে। কারণ হইলো যে একটা অফিসিয়াল ফোন আর একটা আনঅফিসিয়াল ফোনের ভিতর কিন্তু প্রাইজের ভিতর বিরাট একটা ডিফারেন্স থাকে। যেমন একটা অফিসিয়াল ফোন নিতে গেলে 15 হইতে 20 হাজার টাকা বেশি গুনতে হয়, আর যখন আমরা একটা আনঅফিসিয়াল ফোন নিই তখন কিন্তু আমরা 15 হইতে 10 হাজার, সর্বনিম্ন 10 হাজার টাকা কমে পাই। এই জন্য কিন্তু আমরা সবাই ওই আনঅফিসিয়াল ফোনের দিকে ঝুঁকি এবং আনঅফিসিয়াল ফোন কিন্তু কিনছি। তো এখন কথা হলো যে এই ফোনগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা এবং এগুলা কি বন্ধ হবে, নাকি এগুলা সরকার অটোমেটিক এটা রেজিস্ট্রেশন করে দেবে, নাকি কোনো অপশন দিবে। তো বর্তমানে যে মার্কেটে আনঅফিসিয়াল ফোনগুলো আছে এগুলো আসলে সরকার বন্ধ করে দিবে না। এই জন্যই বন্ধ করে দিবে না, কারণ হইলো যে আমাদের মার্কেটে কিন্তু, আমাদের দেশের বাজারে কিন্তু হিউজ পরিমাণে একটা আনঅফিসিয়ালের ফোন তারা মানুষ ব্যবহার করতেছে। তো এটা যদি বন্ধ করে দেয় সে কিন্তু গ্রাহকরা কিন্তু অনেক ক্ষতির মুখে পড়বে। তবে আমার মনে হয় যে আনঅফিসিয়াল ফোন বর্তমানে যেগুলো মার্কেটে আছে এগুলো সরকার বন্ধ করবে না। এই জন্যই বন্ধ করবে না, কারণ এই ফোনগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু গ্রাহকরা অনেক ক্ষতির মুখে পড়ে যাবে। কারণ আমাদের দেশে এই স্মার্টফোন মার্কেটে কিন্তু আনঅফিসিয়াল কিন্তু হিউজ একটা কালেকশন তারা ব্যবহার করতেছে। আর এটার কারণ হইলো যে অফিসিয়াল ফোনগুলো প্রাইস অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ 10 হইতে 15 হাজার টাকা পর্যন্ত বেশি গুনতে হয়। আর আনঅফিসিয়াল ফোন আমরা যখন নিই তখন কিন্তু 10-15 হাজার টাকা কমে পাই। এটাই কিন্তু আমাদের মূল কারণ হইলো আনঅফিসিয়ালের দিকে ঝুঁকা। তো আনঅফিসিয়াল ফোনগুলো অটোমেটিক বন্ধ করবে না, আমার মনে হয় যে এগুলো অটোমেটিকই তারা হয়তো বা রেজিস্ট্রেশন করে দিবে, আর না হলে কোনো একটা অপশন দিবে যেটার মাধ্যমে আপনারা এটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর যেই ফোনগুলো 16 ডিসেম্বরের পরে যদি কেউ আনঅফিসিয়াল ফোন নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটা সতর্ক থাকতে হবে, কারণ ওই ফোনগুলো কিন্তু আপনি কোনোভাবেই নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন না। হ্যাঁ, তারপরে যদি সরকার যে 16 ডিসেম্বরে যদি আনঅফিসিয়াল ফোন নেয়, পরেও যদি ফোন নেয়, ওই ফোনগুলোতে যদি সরকার ওইরকম ব্যবস্থা করে দেয় যে হ্যাঁ, এই ফোনগুলোতেও তারা মনে করেন যে যে কোনো একটা অপশনের মাধ্যমে, যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে এটাকে রেজিস্ট্রেশন করতে পারবে, তাহলে কিন্তু এটা নিতে পারেন। আর যদি এই সেরকম কোনো অপশন না থাকে তাহলে অবশ্যই আনঅফিসিয়াল ফোন থেকে আপনারা বিরত থাকবেন। আর যখন দেখবেন যে আনঅফিসিয়াল ফোনগুলো মার্কেটে চলবে না, কারণ নেটওয়ার্ক কানেক্টিভ পাবে না, তখন কিন্তু অটোমেটিকই মানুষ অফিসিয়ালের দিকে ঝুঁকবে। আর আমার মনে হয় যে একটা ফোন আনঅফিসিয়ালের চাইতে অফিসিয়াল নেওয়াটা অনেক বেটার। এই জন্যই বেটার, যদিও আপনি বেশি দিয়ে নেবেন। আর একটা আনঅফিসিয়াল ফোন যদি আপনার হারায় যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপনি বের করতে পারবেন না। আর যখন একটা অফিসিয়াল ফোন নেবেন সেটা কিন্তু আপনার একটা সিকিউরিটি থাকবে, অর্থাৎ ওই ফোনটা আপনার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কাগজপাতি দিয়ে কিন্তু এটাকে আপনি ট্র্যাক করে ওটা কিন্তু বের করতে পারবেন, খুব সহজে কিন্তু বের করা যায়। আর আনঅফিসিয়ালের ক্ষেত্রে ওটা পাবেন না। এই জন্যই পাবেন না, আনঅফিসিয়ালের যে ইএমআই যে নাম্বারটা থাকে, ফোনের যে সিরিয়াল নাম্বারটা, সেটা কিন্তু ডাটাবেজে থাকবে না। আর যখন আপনি একটা অফিসিয়াল ফোন নেবেন সেটার যে সিরিয়াল নাম্বারটা, ওইটা কিন্তু ডাটাবেজে থাকবে, অর্থাৎ ওইটা সার্চ দিলে কিন্তু খুব সহজেই পাওয়া যাবে। তো এই আনঅফিসিয়াল ফোন নিয়ে যেহেতু এর আগেও আলোচনা হয়েছিল, ওইটা যে আপনারা অবশ্যই মাথায় রাখবেন না, কারণ হইলো যে আনঅফিসিয়াল ফোনগুলো যে এবার বন্ধ হতে যাচ্ছে এটা সিরিয়াসলি তারা নিচ্ছে। তো অবশ্যই বলবো, এখন যারা আনঅফিসিয়াল ফোন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন একদম স্টপ করে দেন। আনঅফিসিয়াল ফোন যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বড় ক্ষতির মুখে পড়তে হবে।